আজকে আমি মাটন রান্না করব। মাটনের জন্য হচ্ছে 700 গ্রাম মাটন নিয়েছি, আর এখানে হচ্ছে একটা পেস্ট বানিয়েছি। পেস্টের মধ্যে আছে আদা, রসুন আর পেঁয়াজ বাটা। এটা দিয়ে আমি ম্যারিনেট করব। সবটা দিয়ে দেবো, একটু বেশি দিলাম কারণ খাসির মাংস একটু গ্রেভি না থাকলে আবার আমার বর পছন্দ করে না, আর স্পেশালি আমি ওর জন্য রান্না করবো। এটা জাস্ট মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই এতটুকুই, আপাতত এতটুকুই। এরপরে এখন আমি তেল দিয়ে দেবো অন্য একটা পাত্রে আলুটা ভেজে নেওয়ার জন্য। এইভাবে খোসা সহ রেখে দিয়েছি, খোসা ছাড়াবো না। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। মাটনে আলু মিশ্রণটা সেই লাগে। আলুটা এখন ভেজে নেব, একটু দেওয়ার করে 5 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। এখন আমি আমার ভাজা আলুগুলোকে নামিয়ে নেব। এখন আমি এখানে রেখেছি এগুলো তেজপাতা, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, এলাচ আর কিছু পেঁয়াজ। তবে আমি এটা দেব না, এটা আমি রেখে দেবো। ফোড়ন হিসেবে দেবো লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ। এরপরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা। অল্প পেঁয়াজ দেবো, আর আমি মেরিনেশনে অনেকগুলো পেঁয়াজ দিলাম। এটা সামান্য একটু লালচে হয়ে গেলে, বাদামি রঙের আর কি, এটা হয়ে গেলে আমি হচ্ছে আমার মেরিনেশন করা মাংসটা আমি দিয়ে দেবো। এটার মধ্যে এখন আমি মেরিনেশন করা হচ্ছে আমার টমেটো আর জয়ত্রীটা দিয়ে দেবো। একবার ব্লেন্ডার থেকে দিয়ে দিলাম। আমি এখন এটা নাড়াচাড়া করবো। যখন গা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি আমার মাংসটা দিয়ে দেবো। লবণ, এরপরে দেবো হলুদ, বাসায় টক দই ছিল না, তাই আমি বাসায় টক দই ছিল না, তার পরিবর্তে আমি কিছুটা দুধ দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো আমার মেরিনেট করা মাংস। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো।
আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এটা প্রেসার কুকারে দেবো। কয়টা সিটি দিতে হবে? 5টা সিটি দিয়ে নামিয়ে দেবো। দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো পরিমাপ মতো। এখন আমি ঢাকনাটা দিয়ে লাগিয়ে দেবো আমার প্রেসার কুকারে। ডান। এবার আমি 5টা সিটি দিয়ে নেব। রান্না কমপ্লিট আমার। এখন আমি খাওয়ার জন্য অন্য একটা পাত্রে উঠিয়ে নেব। নাড়া দিয়ে দেখলাম রান্নাটা ঠিক আমার কীরকম হয়েছে। হ্যাঁ, আমি যেভাবে ঠিক চেয়েছিলাম। 5টা সিটি দিয়েছি, জল তো পরিমাপ মতো দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। এখন আমি এটাকে নামিয়ে নেব। হেল্প মি আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়েছে।